ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কেউ করেছেন, গীতার মূল কথা কি ত্যাগ? সেই জন্যই কি ঠাকুর গীতায় বারবার বলতেন ত্যাগ শব্দ উচ্চারণ করো, উচ্চারণ হয় বারবার, বাকিটা লেখেননি, বারবার গীতা গীতা বললে সেটা ত্যাগী 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 হয়ে যায়। সেটা তো মূল কথা, অবশ্যই অবশ্যই সেটা মূল কথা। আর এটা শুধু গীতার মূল কথা নয়, এটা জীবনেরও মূল কথা, জীবনেরও মূল কথা। ওই যে আছে না ঈশোপনিষদে, ঈশা বাস্যমিদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগতান জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা, তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃদা কস্যস্বিদ ধনম। বলছেন ওখানে ত্যাগ করে ভোগ করো। ত্যাগ করে ভোগ করো মানেটা কি? ত্যাগ আবার ভোগ একসাথে কি করে হয়? বলে আপনার এটা কোনো জিনিসের প্রতি খুব একটা খুব ইচ্ছে আছে যে এই জিনিসটা আমার কাছে আসুক, নিয়ে এলেন, 2-4 দিন ব্যবহার করলেন, হয়ে গেল, ছেড়ে দিন। বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখা কি করে? ঠাকুরের জীবনে আছে না, বলে একবার ইচ্ছে হলো যে কাশ্মীরি শাল গায়ে দিয়ে সোনার হুঁকোতে, সোনার নলে হুঁকো টানবো। মথুরবাবু দেখলেন এ ঠাকুরের মনে যা ওঠে তা তো পুরো করতেই হয়, হয়েই যায় পুরো। উনি তাড়াতাড়ি করে কাশ্মীরি শাল নিয়ে এলেন, প্রচুর দামি। তিনি একেবারে সুন্দর গন্ধওয়ালা অম্বরী তামাক দিয়ে একেবারে সাজিয়ে আর একেবারে তার সোনার নল নিয়ে এলেন সব। ঠাকুর সেই চাদর পরে কখনো চিত হয়ে, কখনো এপাশ হয়ে, কখনো ওপাশ হয়ে নানান ভাবে হুঁকো টানছেন। আর মনকে বলছেন, মন এই যে গায়ে দিয়েছি না, এইটাকে বলে কাশ্মীরি শাল, এটার ভীষণ দাম বলে। আর এই যে মুখে গুড়গুড়া টানছি, এটা সোনার নল। হ্যাঁ, এই বলতে 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 হ্যাঁ থু 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 করে দুটোই ফেলে দিলেন। এই হচ্ছে তেনা তেনা ভুঞ্জিতা। জীবনে উপনিষদে আছে, ছান্দ উপনিষদে আছে, নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম। সেখানে বলছে অল্পে সুখ নেই, ভূমাতেই সুখ। আমরা দেখুন অল্পকে নিয়েই পড়ে আছি, আমরা আর ভূমার দিকে পৌঁছতে পারছি না। তো ভূমার দিকে পৌঁছানোর জন্য কি দরকার? এই ত্যাগ। ঠাকুর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে নিচে একটা জিনিস রাখা আছে, তার ওপরে একটা জিনিস রাখা আছে। যদি তুমি ওপরের জিনিসটাকে না সরাও তাহলে নিচের জিনিসটাকে পাবে কি করে? আমাদের হৃদয়ের মধ্যে, একদম হৃদয় আকাশের মধ্যে কোথায় ভগবান আছেন, কিন্তু সেটা আমাদের নানান কামনা বাসনায় একদম আচ্ছাদিত।
এই যে আমরা যা কিছু করি না কেন, ভগবানের নাম করি না কেন, ধ্যান করি না কেন, ভগবানের জপ করি না কেন, কীর্তন করি না কেন, তো এটার উদ্দেশ্যটা কি? এই ওপরের যে ময়লার চাদরগুলো আছে এগুলো আস্তে 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 সরিয়ে ফেলা। ত্যাগ ছাড়া কিচ্ছু হবে না। ত্যাগে নেইকে অমৃতত্ব মানুষু, উপনিষদ বলছে। ত্যাগই একমাত্র মানুষকে অমৃতত্বের দিকে নিয়ে যেতে পারে। আমাদের জীবনে ছোট ছোট ত্যাগ থেকে শুরু করতে হবে। ঘর বাড়ি ছাড়তে কেউ বলছে না, হুম, কিন্তু এইটা বুঝতে হবে যে আমার আই এম এ ডিভাইন বিং, আমি শুদ্ধ চৈতন্য। এ যা কিছুই এসছে আমার কাছে, সে আমার শরীর বলো, মন বলো, বুদ্ধি বলো, সোশ্যাল স্ট্যাটাস বলো, পয়সা গেল, এগুলো পরে জুড়েছে। পরে যখন জুড়েছে এগুলো পরে চলেও যাবে, থাকবে না। আপনার শুদ্ধ আমিটাই থাকবে। শুদ্ধ আমিটা কিন্তু কিছুর ওপরেই ডিপেন্ডেন্ট নয়। তাই মায়ের একটা বিশেষণ হচ্ছে স্বমহিমনি, নিজের মহিমায় মা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, দেবীর সম্বন্ধে চণ্ডীতে কথা আছে, স্বমহিমনি, তার কোনো রকমের কিচ্ছু দরকার নেই, সে আপন গ্লোরিতে দাঁড়িয়ে আছে। আমরাও কিন্তু সব নিজের নিজের গ্লোরিতেই দাঁড়িয়ে আছি। কিন্তু এই যে এতগুলো আমরা যে মিথ্যার বাউন্ডারি আমাদের চতুর্দিকে লাগিয়ে রেখেছি, তাই জন্য আমার মনে করছি আমরা বদ্ধ, আমাদের দ্বারা কিচ্ছু হবে না। আমরা সেই ফ্রিডম কোথায় পাবো যেটা বেদান্ত বলছে? পাওয়া যাবে। তার তার একমাত্র কর্নারস্টোন হচ্ছে, একমাত্র ক্রাক্স হচ্ছে এই ত্যাগ। ছোট 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 ত্যাগ থেকে ত্যাগ শুরু করতে হয় একদম। এই যে আমি অনেক জায়গায় দেখেছি, একটা পাঠ হয়, ধরুন পাঠে শ্রোতারা এসে একটা পার্টিকুলার চেয়ারে বসে, তার সেই পার্টিকুলার চেয়ারটাই চাই, এইটুকুও ত্যাগ করতে পারে না, এতটুকুও ত্যাগ করতে পারে না। তাহলে কি করে জীবনে আধ্যাত্মিকতা আসবে? আধ্যাত্মিকতার মূল কথাই হচ্ছে ত্যাগ। আমরা তো ফ্রিডম চাইছি, আমরা তো অমৃতত্ব চাইছি, আমরা তো একটা এমন অবস্থা চাইছি যেখানে সুখ দুঃখ কিচ্ছু নেই, শুধু আনন্দ আছে। তো বাধাকে এই আমাদের স্বার্থ। স্বার্থ যাবে কিসে? এই একমাত্র ত্যাগে। এই জন্যে গীতায় যে ঠাকুর, গীতা সম্বন্ধে ঠাকুর বলেছেন, 10 বার গীতা 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 বললে কি হয়? ত্যাগী 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 ত্যাগী, হে জীব ত্যাগ করো, হে জীব ত্যাগ করো। এটা তো অবশ্যই, এটা তো, এই যে গীতা পড়ছি কেন আমরা? যাতে আমাদের জীবনের ট্রান্সফরমেশন আসে। আমরা একরকমের একটা গড্ডালিকা প্রবাহে জীবন কাটাতেই আমরা কি বলে অভ্যস্ত, আর ওই কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে পারি না। এই এর মধ্যেই বেশ আছি। কমফোর্ট জোন মানে কিরকম? ওই যে ঠাকুরের উদাহরণ ধরুন, সেই যে মাছগুলো জালটা মুখে করে কাদার মধ্যে গিয়ে পড়ে থাকলো, ওইটা হচ্ছে কমফোর্ট জোন। আমি বেশ আছি, আমি ভালো আছি, আমার কিছু ওসব দরকার দরকার নেই। তো সে তো কাউকে ছাড়বে না, কাল ঠিকই আসবে, তখন সে সব টেনে টুনে তুলবে। যেরকম করে ওই কি বলে জেলে জালটাকে তুলবে, যারা ভাবছিল এতক্ষণ যে আমি বেশ আছি, সে সব বাজারে চলে যাবে বিক্রি হতে। একদম ঠিক এক প্রশ্ন করেছেন। তুমি এই প্রশ্ন, আর ত্যাগ খুব মাইক্রো লেভেল থেকে শুরু, ছোট ছোট ব্যাপার থেকে শুরু করতে হবে। অনেক জিনিসের উপরে কি আমরা ডিপেন্ডেন্ট, আর আমাদের মনে হয় এই জিনিসটা না হলে বোধহয় আমার চলবে না, এই জিনিসটা বোধহয় না হলে চলবে না। দেখুন না, ওটা না হলেও চলে, খুব ভালোভাবেই চলে। ওই ভাবছেন চলবে না বলেই ওটা চলে না। কিন্তু আপনি যদি ওটাকে ছাড়া চালাতে চান, এই যে সক্রেটিসের গল্প পড়ি, আমরা যখন এই দোকানে যাই, আমরা এইটা চাই এইটা চাই এইটা চাই, এরম করে চাই।
সক্রেটিস যখন দোকানে যেতেন, তিনি বলতেন কি, এটা ছাড়াও আমার জীবন চলে যাবে, ওটা ছাড়াও আমার জীবন চলে যাবে, ওটা ছাড়াও জীবন চলে যাবে। এরম করে 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 উনি নিজের জীবনের ডিমান্ড একদম কমিয়ে নিয়ে চলে এসেছিলেন। তো ওরম করতে হবে। এটা তো জীবনের মধ্যে একটা পরিবর্তন আনবে। গীতা শিক্ষা, গীতা যেভাবে বলছে তাতে স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছে। এই জন্য এইটা তো মূল কথা, ত্যাগটা তো হচ্ছে মূল কথা। আর সেটা উপনিষদও বলেছে, গীতাও বলেছে, আর অনেক ভাবে বলেছে। গীতারটা ভীষণ প্র্যাকটিক্যাল। গীতারটা প্র্যাকটিক্যাল এইরকম যে আপনাকে কিছুই ছাড়তে বলছে না, কিচ্ছু ছাড়তে বলছে না, শুধু মন থেকে আসক্তিটাকে ছাড়তে বলছে। মন থেকে আসক্তিটা, যেটা আমাদেরকে বেঁধে রেখেছে, সে আসক্তিটাকে ছাড়তে বলছে। সে আসক্তি কখন আমরা ছাড়তে পারবো? মন যখন সেটা একটা না একটা জিনিসে আসক্ত হবেই। আজ যে সিগারেট খায় তাকে আপনি বলে দিলেন, এই তুই সিগারেট খাবি না, হ্যাঁ, সিগারেট ছাড়লো তো গাঁজা ধরে নিল। গাঁজা খাবি না, গাঁজা বন্ধ করলো তো মদ ধরে নিল। এইরকম হয়। মন একটা না একটা ধরবেই। সেখানে কি করতে হবে? ধরতে হয়, ধরতেই যদি হয় ভগবানকে ধরো, সংসারকে না ধরে ভগবানকে ধরো, তাহলেই হয়ে গেল। সিম্পল। এই জন্যে একদম ঠাকুরের যে কথা, গীতার মূল কথা হচ্ছে ত্যাগ। এটা একেবারে অতীব সত্য, এর কোনো রকম এর মধ্যে ডাউট আসবে না। এবার আরেকজন প্রশ্ন করেছেন, আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, জ্ঞান যোগ কর্মযোগের মাধ্যমে কিভাবে সেই উদ্দেশ্য পৌঁছাবো? আমাদের প্রথম পদক্ষেপ কোনটা হবে? কোন পথে? নাকি জ্ঞান পথে, নাকি কর্মপথে, নাকি ভক্তি পথে? নিত্যদিনের সাধারণ উদাহরণ সহযোগে বোঝালে ভালো হয়। খুব ভালো প্রশ্ন। এখানে বলছেন না, ওই যে তৃতীয় তৃতীয় অধ্যায়ে বলছেন উনি, জ্ঞান যোগে না, জ্ঞান যোগে না সাংখ্যা নাম, কর্ম যোগে না যোগী নাম। তার প্রথম লাইনটা জানি কি? প্রথম লাইনটা কেউ বলতে পারেন? প্রথম লাইনটা তৃতীয় অধ্যায়ের, আমার বই খুলতে খুলতে আমার মনে পড়ে যাবে। লোক, এই যে লোকেস্মিন দুবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানঘা, বলে নিষ্ঠা দু রকমেরই আছে, দুটোই নিষ্ঠা আছে। আর সেটা আমি একদম সৃষ্টির প্রাক্কালেই বলে দিয়েছি। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া অনগ। হে অর্জুন, অনগ মানে নিষ্পাপ অর্জুন, হ্যাঁ, সেটা আমি সৃষ্টির প্রাক্কালেই বলে দিয়েছি। জ্ঞান যোগে না সাংখ্যানাম, কর্ম যোগে না যোগী নাম। এখন আপনার কথা কথা আসবে, তালের মধ্যে যদি আমি ভক্তি যোগকে ঢোকাই, এর মধ্যে যদি আমি লয় যোগকে ঢোকাই, এর মধ্যে যদি আমি অন্য কোনো, আজকাল তথাকথিত অনেক যোগ বেরিয়ে গেছে, হ্যাঁ, তো ওইগুলোকে যদি ঢোকাই, দেখুন আপনি যেটাকেই করবেন, যেটাই আপনার দ্বারা কৃত হচ্ছে, সে ভক্তিযোগও তো আপনি করছেন, ভক্তি করছেন, তো এই করাটাকেই হচ্ছে কর্ম। সে আপনি দৈনন্দিন কাজ করুন, কি স্কুলে কি অফিসে মাস্টারি করুন, যাই করুন, কি ভগবানের নাম করুন, করছেন তো, করুন বলা মানে তো কর্মটা তো হচ্ছে। কারণ কর্ম হচ্ছে, তার মধ্যে আমি আছে, আমি এখন ভগবানের নাম করছি, আমি এখন ধ্যান করছি, আমি এখন মাস্টারি পড়াচ্ছি, আমি এখন রান্না করছি, এই তো সব আমি তো লাগানোই রয়েছে। যখনই আমি লাগানো আছে, আপনি বলছেন না মুখে, কিন্তু আমিটা তো সাথে রয়েছে। যেখানেই আমিটা সাথে রয়েছে সেখানে এটা কর্মই হয়ে গেল। আমাদের উপায়, ইচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কর্মই করি না কেন,
দেখবো যেন এই কর্মটা আমাকে স্পিরিচুয়ালি এভলভ করে। সে ঘরের কর্ম হোক, অফিসের কর্ম হোক, পুজো হোক, জপ হোক, ধ্যান হোক, তীর্থ হোক, যা কিছুই আমরা করি না কেন, সবটার উদ্দেশ্য হচ্ছে আমি যেন স্পিরিচুয়ালি এভলভ হই, আমি যেন ভগবানের কাছে আস্তে আস্তে যাই, আমার মনটা যেন ভগবান জুড়ে বসে যান। এখন মনটার মধ্যে সংসার জুড়ে বসে রয়েছে, এখন আস্তে 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 এর মধ্যে ভগবানকে জুড়ে যেন ভগবানই বসে থাকেন, এই রকম আমাদেরকে চেষ্টা করতে হবে। কেন করতে হবে? ভগবানকে যত আমি হৃদয়ে বসাবো ততই আমার সংসারের প্রতি আঁটটা কমবে। ওই আঁটটাই তো বন্ধন। আমরা তো বন্ধন থেকে মুক্তি চাইছি, আমরা তো নতুন বন্ধনে পড়তে চাইছি না। তো ওই আঁটটাই হচ্ছে বন্ধন। আমার যাতে ওই সংসারের প্রতি যে আঁটটা আছে, যেটা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমি আমার বলে, এই শরীরটা আমি আর এই শরীরের সঙ্গে সম্বন্ধিত সব আমার, এর সঙ্গে আমি আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছি। আমাদের এমন ভাবে কর্ম করতে হবে, দৈনন্দিন জীবনযাপন এমন ভাবে করতে হবে যাতে করে আমি আস্তে 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 ভগবানকে হৃদয়ে বসাতে পারি। এটা কিরকম? এটা যে ভগবান হৃদয়ে বসছেন কিনা তার প্রমাণ আছে। একটা ইংরেজিতে কথা আছে সলিলকি। সলিলকি মানে হচ্ছে নিজের মনের সাথেই নিজের কথা বলা। আমরা সবাই বলি নিজের মনের সাথে নিজে কথা, আমরা যখন চুপ করে থাকি, চলি ফিরি, তখন আমরা মনের সাথে কথা বলি। তো যখন আপনারা মনের সাথে কথা বলেন, দেখুন কথা বলার বিষয়টা কি। তখন কি আপনি প্রার্থনার অ্যাটিটিউডে চুপ করে আছেন, না কিছু অন্য কোনো আহ, কারণে চুপ করে আছেন, বা যদি কোনো ভালো কাজ করছেন তার জন্য চুপ করে আছেন? আপনাকে নিজেই নিজের মনকে সব সময় পরীক্ষা করতে হবে, সব সময় পরীক্ষা করতে হবে আমার মন কতটা ভগবানের দিকে যাচ্ছে, এই 24 ঘন্টার মধ্যে কতক্ষণের জন্য আমার মন ভগবানের দিকে যাচ্ছে। হতে পারে কারোর মন 2 মিনিটের জন্য যায়, অসুবিধা নেই। তাহলে বুঝতে হবে যে আমার 2 মিনিটের জন্য যাচ্ছে, এটাকে আস্তে আস্তে বাড়াতে হবে, এটাকে আস্তে আস্তে টাইমটাকে বাড়াতে হবে। তো অসুবিধা কি নেই, যেখানে যে আছেন নিজের মনের অবস্থা নিজেই আপনাকে দেখে নিতে হবে, যে মনটা সংসারকে চাইছে। ঠাকুরের কত উদাহরণ আছে যে মন ভাবের ঘরে চুরি করিস না, এই যে তোর পাশে শুয়ে আছে এ তোর বিবাহিতা স্ত্রী, মানুষ এটাকে খুব উপাদেয় বলে মনে করে, তুই তো গ্রহণ করতে পারিস, কি তুই করবি গ্রহণ? মন একদম ওখান থেকে রিকয়েল হয়ে পেছনে চলে এলো, আর এমন পেছনে চলে এলো সারা রাত সমাধির মধ্যে চলে গেল। তো আমরাও তো ওরকম এটা করতে পারি যে মনকে এক্সামিন করতে পারি মন কি চাইছে। হ্যাঁ, মন সংসার চাইছে, তার মানে আমাদের বিচার ঠিক হচ্ছে না, এইটাই তো তার মানে হলো। আমার সংসারের সত্যতা যাচ্ছে না, তাহলে আমার সংসারের সত্যতা যেতে হবে। সংসারের সত্যতা যেতে হলে বিচার করতে হবে, বিচার আমি ঠিক মতন করতে পারছি না যদি আপনি মনে করেন, তাহলে আপনি কোনো এরকম শাস্ত্র পড়ুন, গ্রন্থ পড়ুন, যেটা আপনার বিচারটাকে আরো মানে শান দেবে, বিচারের যে তরবারি সেটাকে যেন আরো ধারালো করবে। আপনি হয় বিবেক চূড়ামণি পড়ুন, বিবেক চূড়ামণি খুব ভালো হয়, দৃক দৃশ্যে বিবেক পড়ুন, কোনো একটা প্রকরণ গ্রন্থ একটু একটু করে নিয়ে শুরু করে দিন, দেখবেন আস্তে 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 আপনার বিবেক জাগ্রত হচ্ছে। ঘরে বসে থাকলে, রোজকার কাজের মধ্যেই থাকলে, আর এই রোজকার পলিটিক্স আর টিভি আর খবরের কাগজ এর মধ্যেই থাকলে কিন্তু হবে না। আমাদের যে হিন্দু ধর্ম যে জীবনযাপন, তার মধ্যে কিন্তু ভগবান অনেকটা স্থান জুড়ে রেখেছেন। হ্যাঁ, এই জন্য পুজোর কথা আছে, সূর্যকে জল দেওয়ার কথা আছে, জপ ধ্যান করার কথা আছে, শাস্ত্র অধ্যয়ন করার কথা আছে, নিষ্কাম কর্মযোগ করার কথা আছে। এর মানেটা কি? এই সব করে কোন রকমে মনটাকে সংসারের এই আসক্তি থেকে দূরে দূরে নিয়ে যেতে হবে। একদিনে যাবে না। কেন? কারণ আমরা সংসারটাকে নিজেদের মনে করে বসে আছি তো।
এখন যদি বলি এটা ভগবানের, তো মন নেবে না ওটা, কিন্তু আস্তে 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 নেবে, অবশ্যই নেবে। এই জন্যে আপনি যাই করুন না কেন, যে কোনোই, সেটাকে রাজযোগী করুন কি জ্ঞানযোগী করুন কি ভক্তিযোগী করুন, স্বামীজি 4টে যোগ বলেছেন তো, আর জ্ঞান যোগ বলছেন। জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, কর্মযোগ। ওই জ্ঞান যোগ, যেটা আমরা জ্ঞান যোগ বলছি, জ্ঞান যোগ ওইটা নয়। এই জ্ঞান তো আমাদের রাখতেই হবে, যা আমরা গীতাতে পড়ছি, উপনিষদে পড়ছি, এই জ্ঞানটাকে তো রাখতেই হবে। কিন্তু জ্ঞান যেখানে যোগ, সেখানে কিন্তু তার সমস্ত পরিষ্কার হয়ে গেছে। পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ, সে সমস্ত লোক পরীক্ষা করে দেখে নিয়েছে। এইখানে অন্য অন্য লোকে গিয়ে দেখেছে কোথাও স্থায়ী আনন্দ কোথাও নেই, সামান্য একটু সুখ আছে, তারপরে ছিনে পুণ্যে মর্ত লোকম বিশান্তি। পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া আকৃত কৃতেনা। সে বুঝে গেছে যে কর্ম করে সেই অক্রিয় অবস্থা পাওয়া, নির্বেদ অবস্থা পাওয়া যায় না। তসমিন বিজ্ঞানার্থম সা গুরুমেবা বিগচ্ছেদ। তখন সে কি করে, গুরুর কাছে যায়। তখন সে গুরুর কাছে যায়, সমিত পাণি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। তো এই প্রথম 3 লাইনেই আমরা এখনো আছি। এখনো কিন্তু এই যে আমরা গুরুকরণ করেছি, এটা শুধু চিত্তশুদ্ধির জন্যে। চিত্তশুদ্ধি যখন হয়ে যাবে, সে কবে হবে, 1000 জন্ম পরে হবে, কি হবে তা জানি না, আমরা লেগে আছি। কিন্তু আমরা জানি যদি আমরা চিত্তশুদ্ধি হই, ও ভগবান এসে আমাকে সেই জ্ঞানটা দেবেন। সেই জ্ঞান পেতে তখন আর দেরি হবে না। সবচেয়ে আসল হচ্ছে এই চিত্তশুদ্ধি। আমার মনের মধ্যে যে কালিমাগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রয়েছে রিপু, এরা আমাকে আমার ক্ষুদ্রত্ব থেকে উঠতে দিচ্ছে না, আমাকে ছোটই রেখে দিচ্ছে। তো এইটা যতক্ষণ আমাদের আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হলে কি হবে, সেখানে ভগবান বসবেন। ভগবান তো নোংরা জায়গায় বসবেন না, শুদ্ধ ভগবান তো অশুদ্ধ জায়গায় বসবেন না, পবিত্র ভগবান তো অপবিত্র জায়গায় বসবেন না। তো হৃদয়টা যখন আমাদের পবিত্র হয়ে যাবে, তখন আপনার ভগবান বসবেন। আর যদি একবার ভগবান বসে যান, তারপরে আর দেরি হবে না, তারপরে কোনো না কোনো রকমে আমাদের সেই জ্ঞান লাভ হয়ে যাবে। এই জন্যে সেইটা হচ্ছে সেই জ্ঞান, যখন তার সমস্ত চিত্তশুদ্ধি হয়ে গেছে, তারপরে যে জ্ঞান যোগ, সেটা যার মধ্যে আছে শ্রবণ মনন নিধিধ্যাসন, তো সেটা ঠিক হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে এই নিষ্কাম কর্ম করা। এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা নিমিত্ত মাত্র, ঈশ্বরই সকল কাজ আমাদের মধ্যে দিয়ে করান, আবার ঈশ্বর অকর্তা, আমাদের কর্মের দায় আমাদের ওপর বর্তায়। এই দুটি ধারণা বিপরীতমুখী, এর ব্যাখ্যা কি? খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন হয়েছে। আচ্ছা, আমরা যে কর্ম করি, কর্ম তিন ভাবে আমরা করি। মানসিক কর্ম করি, বাচিক কর্ম করি, কায়িক কর্ম করি। কর্মের কর্তা কে? আপনি বলুন, আপনারাই বলুন। আমি তো করছি, আমি তো করছি। তো আমি যখন কর্ম করছি, তো কর্মফলও আমাকেই পেতে হবে। সে ভালো কর্ম হলে ভালো ফল পাবো, মন্দ কর্ম হলে মন্দ ফল পাবো। তারপরে এখানে যে বলছে যে ঈশ্বরই সকল কাজ করাচ্ছে, এটা তাহলে কি করে রিকনসাইল করব আমরা? যদি সবই করাই, আর ঈশ্বরকে তাহলে আমরা কোথায় মাঝে আনছি?
ঠাকুর বলছেন যে যখন মানুষের ইগো একদম চলে যায়, বলছেন না ঈশ্বরই সব কর্ম করাচ্ছেন, সেটা তো শেষ কথা রে। যে তার ইচ্ছে ছাড়া যে গাছের একটা পাতাও নড়ছে না, তার একটা পাতাও পড়ে যাচ্ছে না, সেই যে বোধ, সেই বোধটা তো একদম শেষে আসে। এখন আমাকে এটাই ধরতে হবে যে অবস্থায় আমরা আছি, যে আমরা কর্ম করছি, আর এই কর্মের যা ফল হবে তা আমাকেই ভুগতে হবে। সুখ যদি আসে তো মনে করতে হবে এ আমার ভালো কর্ম ফল দিচ্ছে। দুঃখ যদি আসে তখন মন করতে হবে আমার খারাপ কর্ম ফল দিচ্ছে। আর যখন সুখ দুঃখ মিক্স, তখন আমাদের অনেক কর্ম তো এরকম আছে যেটা ভালোও নয় মন্দ নয়, সেই হ্যাবিটের মতন করে যাই, তখন এরকম মিক্স ফল হবে। কর্ম আমরাই করি, আর ভগবান যে করেন, আমরা যে ওখানে মাঝে কেউ না, এইটা একদম শেষে বোঝা যাবে। যে সমস্ত, আপনি দেখুন না, এই যে এত বড় আমাদের সৃষ্টি, হাজার হাজার নক্ষত্র, তারা, গ্রহ সব চলছে, কি করে চলছে? কোনো একটা শক্তি না থাকলে চলতে পারে? আর এটাও তো আমরা বুঝতে পারি না যে একটা প্রচন্ড বড় শক্তি আছে, যেটার কারণে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, কত যে এর মধ্যে যে মিল্কি ওয়ে আছে, একটা মিল্কি ওয়ের মধ্যে বলে হাজার হাজার আছে, সূর্য আছে। এরকম সোলার সিস্টেম কয়েক হাজার আছে একটা মিল্কি ওয়ের মধ্যে। তো এই কত মিল্কি ওয়ে আছে, কত বড়, একটা নিয়মের মধ্যে সবটা চলছে। ঠিক দেখুন তো কি করে, এটা তখন তো বুঝতেই হয় যে একটা কেউ পেছনে একটা একটা চৈতন্য, একটা কি বলে মহাজ্ঞানী একটা কোনো তত্ত্ব আছে। যখন আপনি ম্যাক্রোকজমের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই জগৎ সংসার চালানোর পেছনে কেউ একটা শক্তি তো আছেই। আর নিজের দিকে তাকাবেন তখন তো আপনি শরীর হয়ে গেছেন, তখন তো আপনার ভগবান নেই, কারণ আপনি বলছেন আমি শরীর। আপনি যখন শরীর হয়ে গেছেন তখন যা কর্ম করছেন সে তো আপনিই করছেন, আপনাকেই তার ফল ভোগ করতে হবে। আর যখন খুব আমরা নিষ্কাম কর্ম করতে 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 অকর্তা বোধ আস্তে আস্তে একটা জায়গায় এমন আসবে যখন তার আমি একদম থাকবে না, তখন সে জানবে যে এক ভগবানই সবকিছু করছেন। হম, গীতাতে আসবে তো, ওই যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সর্বভূতানাম, ওই আত্মা বলছেন, পরমাত্মা বলছেন, ওটাকেই ঈশ্বর বলছেন। প্রত্যেক ভূতের মধ্যে, প্রত্যেক ভূত বলছে মানে কোথায়? প্রাণী, প্রত্যেক প্রাণীর মধ্যে সেই ঈশ্বর রয়েছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন। ভ্রাময়ন সর্বভূতানি, এই যে আমরা নড়ে চড়ে বেড়াচ্ছি, যন্ত্রারূঢ়ানি মায়া, যেন একটা কলের উপরে আমরা বসে আছি, কলটা যেমন চলাচ্ছে তেমন চলছি। কাঠপুতুল যেমন হাত পা নাড়ে, আসলে উপরে একটা কারুর হাতে দড়ি আছে, সেটা অনেক শেষে বোঝা, অনেক শেষে বোঝা যায়। এই যে এই শ্লোকের অর্থ, এখন যখন আমরা আমাদের আমিত্ব বোধ আছে, যখন আমরা সংসারটাকে সত্যি মনে করছি, জগতের সত্যত্ব আমার মধ্যে আছে, তাহলে এই রেসপন্সিবিলিটিও আমাকে নিতে হবে যে আমি কর্তা। আমি যখন কর্তা, তাহলে খারাপ কাজ কেন করব? ভালো কাজই করব। এমন কাজ কেন করব যাতে আমি দুঃখ পাই? ভালো কাজ যদি আপনি ভালো কাজের ভালো, মন্দের মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, স্বামীজি সকার প্রতি কবিতায় লিখেছেন। হম, এ মর জগতে সাকার যে জন, শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ।
হ্যাঁ, আমরা তো সাকার, আমরা তো শরীর। তো এই জন্যে এইটা আমাদের কর্ম যে আমরা করছি, এটাকে মেনে নিয়ে ভালো কর্ম করতে হবে, যাতে আমাদের সব ফল ভালো হয়। আর যে ভালো কর্ম করছে সে অটোমেটিক্যালি আস্তে 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 ভগবানের দিকে যাবেই যাবে, যাবেই যাবে। সে তো সংসারের মধ্যে খারাপ তো আছে, কিন্তু সে খারাপের দিকে যাচ্ছে না, সে ভালোর দিকে যাচ্ছে। তো এইটাই আমাদের, এটাই হচ্ছে এই জীবনের, এই যে মানে বাঁচার উপায় এইটাই, যে আমার হাত দিয়ে যেন কোনো মন্দ কাজ, মন্দ চিন্তা, মন্দ কথা যেন মুখ থেকে না বেরোয়। যখনই বেরোয়, ইট মাস্ট বি বেনিফিশিয়াল টু অল, ওয়ান অ্যান্ড অল। বহুজন হিতায় বহুজন সুখায় যেন আমার জীবন যায়। এরকম ভাবে ভাবতে শুরু করলেই আস্তে আস্তে দেখবেন আপনার এক্সপ্যানশন হচ্ছে। আপনি শরীরে থাকলেও আপনার মন একদম উদার হয়ে যাচ্ছে, তার মধ্যে সবাই এসে যাচ্ছে। এরকম করে ঈশ্বর কর্তাও বটে, আবার অকর্তাও বটে। যখন আমি আছি তখন ঈশ্বর নেই, যখন ঈশ্বর আছেন তখন আমি নেই। এই হচ্ছে। আরেকজন প্রশ্ন করেছেন, প্রারব্ধ কর্মের ও প্রারব্ধ কর্মের কি করলে ভালো হয়, ব্যাখ্যা ব্যাখ্যা করলে ভালো হয়। এই দেখুন, সারদানন্দজি লীলা প্রসঙ্গে খুব ভালো বলেছেন এটা। একটা মানুষ কি বলে, তার হাতে তীর ধনুক আছে, তার পিঠে একটা তর্কস আছে যার মধ্যে কিছু তীর রাখা আছে, তার হাতে কিছু বাণ আছে, সেইগুলো সে একটার পর একটা চালাচ্ছে। আর একটা চালিয়েছে সেটা লক্ষ্যের দিকে যাচ্ছে। তিনি বলছেন এই যেটা লক্ষ্যের দিকে যাচ্ছে এটা হচ্ছে ক্রিয়মান কর্ম। এটা তো নিজের কাজ করেই দেবে। যেটা আপনার হয়ে গেছে কাজটা, তার তো ফল একটা হবেই হবে। আচ্ছা, ওই যে তর্কসের মধ্যে যে তীরগুলো আছে সেগুলোকে বলছে সঞ্চিত কর্ম। সেগুলো আপনার সঞ্চিত হয়ে আছে। বা এরকম আরো আরো আরেকভাবে বলছি, আপনার ব্যাংকে প্রচুর টাকা আছে, টাকাগুলো আপনি নানা এতে ফিক্স করে রেখেছেন, তার থেকে আপনি একটা ইন্টারেস্ট নেন, আবার তার মধ্যে দিয়ে কিছু খরচা করেন, খরচা করছেন, এটা ক্রিয়মান কর্ম হয়ে গেল। যেটা হাতে আছে আর হয়ে গেল, কি বলে, প্রারব্ধ কর্ম হয়ে গেল। আর ওই যেটা ব্যাংকে রয়েছে সেটা আপনার সঞ্চিত কর্ম হয়ে গেল। এখানেও তীর যেটা ওখানে রয়েছে সেগুলো সঞ্চিত, হাতে যেগুলো রয়েছে সেগুলো প্রারব্ধ, আর যেটা তীর থেকে বেরিয়ে গেছে সেটা হচ্ছে ক্রিয়মান। তো কর্মফল তো হবেই। তো এরকম কর্মের, এই একটাই কর্ম, তার এরকম বিভিন্ন এতে ভাগ আছে। আমাদের শুধু এইটা দেখতে হবে, সঞ্চিত আমাদের হাতে নেই, সেটা তো আমরা সঞ্চয় করেই এনেছি। হ্যাঁ, এখন আমাকে এটা চেষ্টা করতে হবে যাতে এতে ভালো কর্ম সঞ্চিত হয়। প্রারব্ধ যেটা আছে, হাতের মধ্যে যেটা আছে, ও ভোগ করতেই হবে। যে ইন্টারেস্টে যে টাকাটা হাতে এসছে ওটা তো আপনি খরচা করবেনই করবেন। আর যেটা আপনি করে দিয়েছেন সেটা হয়ে গেল ক্রিয়মান, সেটা তো আপনি করেই দিয়ে। তো আপনার যে কর্মগুলো হাতে আছে, আমাদের এই যে জীবনে যে আমাদের যে এখন যেরকম দিন চলছে, তো কি হচ্ছে, ওই প্রারব্ধ কর্ম ফল দিচ্ছে। আগামী কর্ম তো একটা তো ক্রিয়মান কর্ম, সেটা তো হয়ে গেছে, এই প্রারব্ধ এখন ফল দিচ্ছে, আর সঞ্চিত কর্ম রয়েছে পেছনে। তো বলছে জ্ঞান হলে ওই সঞ্চিত কর্মগুলো উড়ে যায়, আর এদিকে ক্রিয়মান কর্ম উড়ে যায়। কিন্তু ওই প্রারব্ধটা তাকে ভোগ করতে হয়। সে তখন এত উপরে তার
মনটা বাঁধা থাকে যে ও প্রারব্ধর কাছে কিছুই নয়, ও শরীরের উপর দিয়ে যা কষ্ট যাওয়ার যাক, সে চুপচাপ নিজে আনন্দে বসে থাকে। এইখানে এই কর্মের এরকম 3 রকম করা আছে। আরো গীতাতে আরো অনেকভাবে আসবে, যখন আসবে তখন বলা হবে। আজকে আমি এইটা বলছি যে এইটা আমাদের এই সেশনের লাস্ট ক্লাস। আজকে হয়ে গেল 27 তারিখ, আমাদের বার্ষিক উৎসব শুরু হচ্ছে 6, 7, 8 ফেব্রুয়ারি। 6 তারিখে রবীন্দ্র সদনে 6টার থেকে প্রোগ্রাম শুরু হবে, 2জন বক্তা আছেন, আর আমাদের বিশ্বময়ানন্দজি যিনি সারগাছির অধ্যক্ষ, তিনি স্বাগত ভাষণ দেবেন। তার আগে 4জন গায়কের গান আছে। 6টার থেকে শুরু হবে, 9টার মধ্যে শেষ হবে। আপনারা সবাই আসবেন। 7 তারিখ হচ্ছে মাতৃ দিবস। সেদিন একজন ওই যে গুয়াহাটি থেকে মহারাজ আসবেন দিব্যব্রতানন্দ, তিনি কিছু ভক্তিগীতি পরিবেশন করবেন। তারপরে 3জন বক্তা আছে, একজন হচ্ছে অধ্যাপক অরিজিৎ সরকার, একজন হচ্ছেন ইষ্টব্রতানন্দ গোলপাক থেকে, আর একজন হচ্ছেন শাস্ত্রজ্ঞানন্দ, যিনি হচ্ছেন নরেন্দ্রপুরের সেক্রেটারি। এরা 3জন বক্তৃতা দেবে। আর 8 তারিখে সকালবেলা এখান থেকে একটা শোভাযাত্রা বেরোবে, রানীবাগান হয়ে বাঁ দিকে মুড়ে ওদিক থেকে কল্পনা হয়ে আর স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে রবীন্দ্র সদনের সামনে দিয়ে আশ্রমে ঢুকবে। আপনারা সবাই আসবেন। আমরা 8টার সময় বেরিয়ে যাব। 8টায় বেরিয়ে 10টার মধ্যে আমাদের ফেরার ইচ্ছা। এদিকে ষোড়শ উপচারে পুজো হবে মন্দিরে, আমাদের এখানে ভোগ হবে, আরতি হবে, ভোগ আরতি হবে, অঞ্জলি হবে, এগুলো সব হবে। তারপরে খিচুড়ি বিতরণ আছে, সেটা হবে। আর বিকেলে শ্রীরামকৃষ্ণ দিবস, সেই দিন চড়াইবেতির একটা গীতি আলেখ্য আছে। আর সেইটা হওয়ার পরে এই 3জন বক্তা যারা মাতৃ দিবসে বলেছিলেন, অরিজিৎ সরকার, ইষ্টব্রতানন্দ আর শাস্ত্রজ্ঞানন্দ, এই 3জন বলবেন। তারপরে রামকৃষ্ণ শরণম এই গানের সাথে আমাদের এই বছরের বার্ষিক অনুষ্ঠানটা শেষ হবে। আপনারা সবাই অবশ্যই আসবেন। রবীন্দ্র সদনে হবে, অনেক বড় জায়গা, বহু লোক বসতে পারে, আর ওপরেও আছে নিচেও আছে। এই জন্য আপনারা সবাই স্বচ্ছন্দে বসতে পারবেন, ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর 8 তারিখে এইখানে লালদিঘির আশ্রমে আসবেন। এখানে সকাল থেকে নিয়ে আর দুপুরে প্রসাদ পাওয়া অবধি এখানেই প্রোগ্রাম। তারপর বিকেলে আবার ওই রবীন্দ্র সদনের প্রোগ্রাম। এই জন্যে এইটাই লাস্ট ক্লাস। এরপরে যে আমার ক্লাসটা হবে গীতার, 19 তারিখ হচ্ছে ঠাকুরের তিথি পুজো। সেটাও এখানে একটা উৎসব মানে অনুষ্ঠান হবে বিকেলবেলা। সেটা আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজটা দিয়ে দেবো। আর তার আগে 15 তারিখে হচ্ছে শিবরাত্রি, সেটারও একটা আমাদের জপযজ্ঞ আছে, শিবের পুজো আছে, আর প্রসাদ আছে। তো সেটা আমি গ্রুপে দিয়ে দেবো। তো আপনারা নাম নথিভুক্ত করে দেবেন যারা যারা জপযজ্ঞে আসতে চান। এখানে বসেই খাওয়ানো হবে। তো জপযজ্ঞ 15 তারিখে, 19 তারিখে ঠাকুরের তিথি পুজো, সেটা হচ্ছে বৃহস্পতিবার। তারপরে শুক্র শনি রবি হয়ে যাবে। তারপরেই আমাদের যে সোমবার আসবে, সেই সোমবার থেকে আবার আমাদের গীতা শুরু হবে, পঞ্চম অধ্যায়। এই অবধি এখন আমাদের এই দু সপ্তাহ এই গীতাটা বন্ধ থাকবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।